এইখান থেকে যান। আমি কিন্তু খেপে গেলে অন্যরকম হবে, কিন্তু যান, ওয়াজ করছি, যান। কিতাবে আছে, যান দেখে নেবেন, কিতাবে আছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খুতবা, ওই খুতবার ভিতরে ঘটনা এসছে, যান দেখে দেখে নেন, ডিস্টার্ব করবেন না। ওয়াজের ভিতরে ডিস্টার্ব, এখানে আপনারা ডিস্টার্ব করার জন্য এখানে এসেছেন। এই কমিটির ছেলেরা, খুতবাতুল আহকাম, খুতবাতুল আহকাম বলে একটি কিতাব খুতবা লিখেছেন, এখান থেকে যান। পাকাও মারতে সেখানে কিচ্ছু বলছি না, তাই চালা হাঁটো, চালা কি বে, সম্মান আছে, নিয়ে চলে যান সম্মান। এই কিতাবের নামটা বললাম, খুতবাতুল আহকাম, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখিত, ওই খুতবার ভিতরে পাবে, যাও। আবার কেন হাদিসের কিতাব থেকে শুধু বলতে হয় বেয়াদব লোক, হাদিস দেখতে গেছে, এখানে হাদিস দেখাতে এসছো, কিচ্ছু বলছি না, তাই সব জায়গায় চালাকি মনা করতে যেও নি। এই ভাইরা, আপনি বসেন, কিচ্ছু বলছি না, তাই এখানে বসেছে কেন আমি জানি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কোনটা? সামিতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কান থেকে, রাসূলের পাকের মুখ থেকে যে হাদিসটা শুনেছেন, ওই হাদিসটা আমি এবারাতটা টোটালটা তো আরবিতে পড়ি। না না, রাসূলের পাকের ওই হাদিসটা আমি আরবিতে বলিনি, সামিতু বলেছি শুধু, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে নিজে কানে শুনেছে, এটা বলেছি তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, শোনেন, ওই জায়গাটা যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এবার আমি পড়িনি তো। আপনি জায়গাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতু যখন বলেছি, সামিতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুয়াত, হাদিসের স্টাডি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসের ইবারাতটা স্টার্ট করছে সামিতু শব্দ দিয়ে, এটা বলেছি আমি। অর্থাৎ আপনাদের শোনেন, আমি বললাম রাবি থেকে, তো রাসূল পাক, হ্যাঁ শোনেন শোনেন শোনেন, আমি শোনেন, আমি সব বুঝতে পারছি, ওটা ভুল। শোনেন, ভুলটা ভুলটা শব্দ নয়, শব্দ এখানে আমি উল্টো পাল্টা করতে আসিনি, যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন, তৈরি আছি। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তো যে কথা আমি কি বললাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র জবানের হাদিসটা আমি বলতেছি, যে জায়গাটা শোনেন, যদি হয়ে থাকে, হতে পারে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সব আমরা জানি, আপনারা উপলব্ধি করছেন তো, বুঝতে পারছেন তো, যে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি, ওয়া আলা আলি,
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, তাহলে আলোচনার প্রসঙ্গটা যেটা আমি বলছিলাম, আমার মোজাদ্দদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি দ্বীনের কাজ করেছেন, শরিয়াতের কাজ করেছেন, কিন্তু এক জায়গা থেকে তিনি আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জীবন দাদা পীর রাহমাতুল্লাহের ভিতরে। এখানে এত এত ক্যাচ করলে হবে না, একদম ক্যাচ করলে হবে না। হাজার হাজার ভুল প্রত্যেকটা মানুষের জীবনে থাকতে, কথা বলছেন না কেন? বাংলা কথা কোনো শুদ্ধ অনেকে বলতে পারে না, তো কি হয়েছে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, হাবিব আপনি মন গড়া কোনো কথা বলতে পারবেন না, আমার তরফ থেকে যেটা আপনাকে দেয়া হবে সেই অনুপাতে আপনি কথা বলবেন। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, আমি আল্লাহ পাক বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। আল্লাহর ভয় আমি শাহানাতের ভিতরে যদি থাকে, তাহলে আমার জবান দিয়ে মিথ্যে কথা বের হবে না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমরা পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে, কখনো মানুষকে পৃথিবীর জমিনে অপদস্থ করার জন্য পরিকল্পনা করতে পারবো না। কত বলছেন না? এটা আল্লাহর ভয়। শুধু নামাজ আল্লাহর ভয় নয়, এই পেছনে কারা কথা বলছে? পরিবেশ নষ্ট করলে হবে না। ওয়াজের মাহফিল, বাহাজের মাহফিল করেন, সেখানে কাছাকাছি হবে। কথা বলছেন না কেন? আপনি চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ, স্ট্যাটাস আমাদের জীবনে ধারণ করতে হবে। এটা হচ্ছে শরিয়াতের বিধান। আপনি নামাজ শুধু পড়বেন আর পরের পিছনে কাটি মারবেন, কি ব্যাপার? আর একটু উদাহরণ, বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বাড়িতে শুয়ে আছে ফজরের ওয়াক্তে, মদিনার মসজিদুন নববী শরীফে আযান হয়ে গেছে। এই কচকচিরা বস, ভিতরে বসে যা। মদিনার মসজিদুন নববী শরীফে আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নববী শরীফে এসে হুজুর প্রেজেন্ট। এই মদিনার মসজিদুন নববী শরীফ আর রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস, মানে নিজের হুজরা শরীফ একদম সংযুক্ত। যারা হজ পাকে গিয়েছেন, আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসটা একদম রসুলের ইমামতির জায়গা থেকে খুব দূর না। দরওয়াজা খুলে বেরিয়ে এসে নামাজের জন্য হুজুর দাঁড়ালেন। আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের দিকে একবার তাকালেন। তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে। রসুল নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করি ইমামতি করে ফেললেন। হুজুরের নামাজ শেষ, আল্লাহ রসুল এবার ডান দিক দিয়ে ঘুরে বসেছেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছে, সাহাবীরা আজকে সবাই এলো, একটা তারকা কেন আজকে দেখতে পাচ্ছি না? আজকে সবাই মদিনার মসজিদুন নববী শরীফে এসেছে,
আজকে একজনকে আমি দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, সাহাবায়ে কেরামেরা একে অপরের দিকে তাকালেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হুজুর চতুর্দিকে তাকিয়ে দেখলেন, হুজুর তাকিয়ে দেখলেন সবাই আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। রাসূল পাকের জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এমন সময় সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর ভাই ওমরকে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, দেরি করো না, যাও তো একবার খোঁজ নিয়ে দেখো আমার ওমর ইবনুল খাত্তাব ইসলামের ভিতরে আছে না ইসলামের বিরোধিতা হয়ে গেছে। ওমর মদিনার মসজিদুন নববী শরীফে আসে না, জামাতে নামাজ পড়েন না, কেন একবার গিয়ে দেখো আমার ওমর কোন অবস্থাতে গুজরান করে। ইমাম, আমরা তো ইমামতির জায়গায় যারা ইমামতি করছি অনেকেই মুসল্লি না আসলে খুব আনন্দ হয় আমাদের। যাক, ও আসেনি তো খুব ভালো হয়েছে। এই কথা বলছেন না কেন? ও আসেনি তো খুব ভালো হয়েছে। তার মানে মুসল্লি আর ইমামের ভিতরে মিল নেই। আবার ইমাম সাহেব না আসলে অনেক মুসল্লির খুব আনন্দ হয়। দেখেননি মসজিদের ভিতরে মুসল্লিরা অনেক খুশি, এই ইমামটাকে তাড়াতে পারলে খুব ভালো হয়। যে তার মানে অন্তর্দ্বন্দ্ব নিয়ে নামাজ চলছে। ওই ইমামের পিছনেই আবার কথা বলছে, ওই ইমামকেই আবার ইমাম বলে দেখতে দেয় তো বেয়াজাল ইমাম। আল্লাহু আকবার। হচ্ছে তো, এই কথা বলছে না কেন? যে ইমামের পিছনে আপনি সমালোচনা করেন, যে ইমামের বিরুদ্ধে আপনি কথা বলেন, ওই ইমামের পিছনে আপনার জন্য নামাজটা সহি হচ্ছে তো? ওইভাবে চালাচ্ছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী খোঁজ নিলেন, ওমর আসেন নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও বাবা আলী, ও আমার উসমান, বাবা বেলাল, একবার যাও তো দেখি আমার ওমর ইবনুল খাত্তাবের অবস্থাটা কি, কোন হালাতে তিনি কাটাচ্ছেন, কি ব্যাপার। নামাজ কালাম তিনি মদিনার মসজিদুন নববী শরীফে পড়লেন না, কেন আসেননি একবার দেখো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তিনজন সাহাবী হুজুর চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তিনজন সাহাবী গিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীর দরবারে হুজুররা গিয়ে দেখছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরের দরজা জানালা বন্ধ, কান্নার আওয়াজ ভেসে আসে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজালি করছেন, আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আমার ইচ্ছাকৃতভাবে নামাজটা আমি ছেড়ে দেইনি, ঘুমিয়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসা আমি ওমরের ভিতরে বোধহয় লেগে গিয়ে ঘুমটা বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আমার ফজরের নামাজটা আদায় হলো না। আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আল্লাহ জাহান্নামার খোরাক বানিয়ে দেবেন না, নবী থেকে আমাকে জুদা করবেন না, আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। ওমরের কান্নার আওয়াজটা সাহাবায়ে কেরামরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। এইখান থেকে যান, আমি কিন্তু খেপে গেলে অন্যরকম হবে, কিন্তু যান, ওয়াজ করছি, যান, কিতাবে আছে, যান দেখে নেবেন, কিতাবে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবা, ওই খুতবার ভিতরে ঘটনা এসছে, যান দেখে দেখলেন, ডিস্টার্ব করবেন না। ওয়াজের ভিতরে ডিস্টার্ব, এখানে আপনারা ডিস্টার্ব করার জন্য এখানে এসেছেন। এই কমিটির ছেলেরা, খুতবাতুল আহকাম বলে একটি কিতাব খুতবা লিখেছেন, এখান থেকে যান,
পাকাও মারতে সেখানে কিচ্ছু বলছি না তাই চালা হাঁটো চালা কি বেগ সম্মান আছে নিয়ে চলে যান সম্মান এই কিতাবের নামটা বললাম খুতবাতুল আহকাম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত ওই খুতবার ভিতরে পাবে যাও আবার কেন হাদিসের কিতাব থেকে শুধু বলতে হয় বেয়াদব লোক হাদিস দেখতে গেছে এখানে হাদিস দেখাতে এসছো কিচ্ছু বলছি না তাই সব জায়গায় চালাকি মনা করতে যেও দিন এই ভাইরা আপনি বসেন কিচ্ছু বলছি না তাই এখানে বসেছে কেন আমি জানি দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন বাবাজি আওয়াজ দিয়ে পড়েন আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি এই কচিয়ে কি হচ্ছে তোদের শান্ত পরিবেশ নষ্ট করে ফেলছে কি অবস্থা আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আপনারা বসেন একদম পরিবেশ নষ্ট হয়ে এত সুন্দর একটা মজলিস নষ্ট হয়ে যাচ্ছে ও কেতাবের নাম চাইলো কেতাবের নাম দিলাম তো যে ভাই একটু দেখেন আপনার টেনশনে একদম মাহফিলটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা ও বোনেরা আল্লাহ নবীর দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজা সাহাবীরা গিয়ে দেখলেন ফারুক আযম কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাহাবীরা হুজুররা দেরি করলেন না হুজুর সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী হুজুর বেরিয়ে আসলেন আল্লাহ নবী দরবারে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আমরা দেখে এসেছি শুনে এসেছি ভাই ওমরের নামাজটা কাজা হয়ে গেছে হুজুরের নামাজটা ইচ্ছাকৃতভাবে কাজা হয় না অনিচ্ছাকৃতভাবে ঘুমের ভিতরে নামাজটা কাজা হয়ে গিয়েছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা দেখে এলাম আমাদের ভাই ওমা হুজুর আমার সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজানি করছে আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না জাহান্নামার খোরাক বানাবেন না আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি আল্লাহ আপনি দয়াময় মেহেরবানি করে ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা নিজে চোখে দেখে এসেছি আমরা নিজে কানে শুনে এসেছি হযরতে ওমরের এই নামাজ কাজার কারণে তিনি সিজদায় পড়ে আল্লাহ দরবারে রোনাজানি করছেন জোরে বলুন সুবহানাল্লাহ এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে তার জন্য হযরতে ওমর সিজদায় পড়ে কাঁদছে হ্যাঁ এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেছে তার জন্য সিজদায় পড়ে কাঁদছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলার কান্না থামছে না ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা ও বোনেরা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা
আমার ওমর যে হালাতে আছে, যে অবস্থাতে আছে, তাকে থাকতে দাও। আমার ওমরের কাছে আর তোমরা যাবে না। আল্লাহ নবী সাহাবীরা, দয়ার নবী সাহাবীরা শিক্ষা পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে দিলেন, না না তোমরা আর যাবে না, ওমরের কাজ করতে দাও, ওমরকে ওমরের কাজ করতে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে জোহরের নামাজের ওয়াক্তে আবার এলেন। সাহাবায়ে কেরামেরা, হুজুরেরা সবাই আবার আযান শুনে চলে এসেছে। এ নজরেরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার আবার যখন এমনি করে জোহরের ওয়াক্তে ইমামতির জায়গায় দাঁড়ালেন, আল্লাহর নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী আমার একবার ডান দিকে তাকালেন, আবারও একবার বাম দিকে তাকালেন। এমন সময় আল্লাহ নবী দেখতে পেলেন ওমরের জায়গায় ওমর নাই। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে ওমর আসেন নাই। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামেরা আবার রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করলেন। আবার জোহরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই আবার চলে গিয়েছে। কিন্তু না না না, আবার আসরের ওয়াক্তে যখন আযান হয়ে গিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামেরা আবার আসরের এসে নামাজ আদায় করলেন। এমন সময় আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলেজার সাহাবীর ছেলে বেটা হযরতে আব্দুল্লাহর দিকে খেয়াল করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তোমার আব্বা জান এখন কোন অবস্থাতে গুজরান করে বলো, তোমার আব্বা জানের খবরটা একটু দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের আব্বা জান নামাজ তিনি আদায় করছেন বাড়িতে, হুজুর নামাজ আদায় করছেন বাড়িতে, খাওয়া দাওয়া তিনি ছেড়ে দিয়েছে, আব্বা জানের কান্না থামে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী ওমরের অবস্থাটা কি আরেকটু খোলাসা বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজটা ছেড়ে গিয়েছে বলে, কাজা হয়ে গিয়েছে বলে, অনিচ্ছাকৃতভাবে কাজা করার কারণে হুজুর আমার খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে। হুজুর শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন। আব্বা জানের কান্নাটা এখনো থামেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াক্তের নামাজ ছেড়ে যাওয়ার কারণে এত কান্না, এত রোনাজারি। আমাদের জীবনে বহু এইরকম মানুষ মুসলমান হয়ে ঘুরছি, পরিচয় দিয়ে ঘুরছি, যাদের জীবনে নামাজ 5 ওয়াক্ত কোনো খবর নেই। চোখে পানি আছে আমাদের? এই কথা বলছে দেখেন, আছে? আফসোস আছে। মসজিদ থেকে আযান আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান শুনে একবারও আপনার অন্তরটা নড়ে উঠছে যে মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ আমাদেরকে ডাকছে, একবার যাই, একবার যাই। মসজিদটা পাশে আছে, একবার যাই। মসজিদটা নামাজ কেমন ভাবে হচ্ছে, যাই একবার শিখি। মনের ভিতরে আসে? আসে না, কারণ ঈমান দুর্বলতা। ছেলেরা কই? সবাই আয় আয় করছি, বস, ওসব ছাড় না, ওসব মাথার ভিতর ঢোকালে হবে না। যে যার কাজ করছে করতে দে। কথা ঠিক না বলছে রে? বলে হ্যাঁ, চলে ওসব নিয়ে ভাবতে গেলে হবে না। নিজের ডিউটি, নিজের কাজটা ঠিকভাবে সফলতার দোরগোড়ায় এগিয়ে নিয়ে যান। কথা ঠিক না বলছে রে? বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে ফারুক আযমের কথা হযরতে আব্দুল্লাহ ছেলের কাছ থেকে রাসূল শুনলেন।
কি বললেন? ঠিক আছে, আব্বাকে আব্বার জায়গায় থাকতে দাও। রাসূল বলছে না আব্বাকে যে বলো আমি রাসূলুল্লাহ বলেছি দরজা খুলে দিতে আর খাওয়া দাওয়া করে নিতে। রাসূল বলছে না, কথা বুঝতে পারছেন না? নবী বলছেন না একবারও যাও তোমার আব্বা ওমর ফারুককে যে বলে দাও রাসূল পাঠিয়েছে, আব্বা যান আপনি খেয়ে নেন, খানা দানা করে নেন, খাওয়া দাওয়াটা করে নেন, আপনি নামাজ আদায় করুন। রাসূল বললেন না, কি বলছে? আব্বার জায়গায় আব্বাকে থাকতে দাও। তার মানে ও কান্না চলছে, চলুক। একবার জোরে বলুন না। মুসলিম সমাজ আজকে কোথায়? আমাদের লক্ষ্য কি? আল্লাহ সন্তুষ্ট যদি আমাদের ভিতরে এই চিন্তা মন মানসিকতা আমাদের ভিতরে যদি তৈরি থাকতো, আমরা জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কিছু বুঝতাম? জোরে বলেন বা, আল্লাহ ছাড়া কিছু বুঝতাম না। আমরা তো আমারটাই বুঝি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কি হব, আমার কতটা উন্নতি হবে, ডেভেলপ হবে, এই চিন্তায় আমরা ব্যস্ত। একবারও চিন্তা করেছি যেটা করছি আমার আল্লাহর জন্য হচ্ছে তো? ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দেখতে পাওয়া যায় মাগরিবের নামাজ আদায় করতে এলেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজটা আদায় করলে সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, ওমরকে দেখতে পেলেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, রাত চলে এলো, ইশার আযান শুরু হয়ে গেছে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আযান আসে, ইশার আযান হুজুর শুনছে, কিন্তু মসজিদুন নবী শরীফে যেতে পারছেন না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন আমি ওমর দাঁড়াবো, আমার নবী যখন জিজ্ঞাসা করবে, ওমর তুমি নামাজটা কেন পড়তে এলে না, তুমি ফজরের নামাজটা জামাতটা কেন পড়লে না, আমি কি জবাব দেব? এই লজ্জায় আমার নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাসূলের দরবারে আর আসেন না। ও নওজওয়ানেরা, ইশার আযান হয়ে গেল। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইশার নামাজ আদায় করলেন। হুজুরের আহলিয়া আম্মা জান হুজুরের গেটের বাইরে থেকে আওয়াজ দিলে, হুজুর রাত হয়ে গিয়েছে, দুটো খাওয়া দাওয়া করে নেন, হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুরের সঙ্গী রাসূল পাকের জলিল কদর সাহাবী ফারুক আযম ভিতর থেকে আওয়াজ দেয়, বিবি আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে সম্পর্কটা আমার আর ভালো নেই, তাই তুমি আমায় খাবার কথা বলো না, আমি খেতে পারবো না। আমার আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে যাও, তারপরে খাওয়ার চিন্তা করব। আল্লাহর কোরআন কি তুমি পড়োনি? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ফাইজা খুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদে। আল্লাহর কোরআনে কি তুমি দেখতে পাওনি? ও আমার বিবি, আগে আল্লাহ নামাজ আদায় করতে বলেছে, আমার নামাজটা আগে আদায় করো, তারপরে জমিনের উপরে ছড়িয়ে পড়ো। আমি ওমর নামাজ আদায় করতে পারিনি, আল্লাহ জমিনের রিজিক কি করে খাবো? না না না, ও আমার বিবি, আমি তোমাকে বলছি শোনো, তুমি ঘরের দরওয়াজা খুলতে বলো না, আমি ওমরকে একা থাকতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে,
খাওয়া ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে পাগল। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজটা কাজা হয়ে গেছে, তার জন্য কেঁদে কেঁদে ফারুকে আজম পাগল। কি গো আবেদ সাহেব নাকি? এ উপরে আসো, উপরে এসে বসো। বাবাজি, এই নামাজের প্রতি মহাব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, রাসূলের প্রতি মহাব্বত, আদব সাহাবায়ে কেরামদের ভিতরে পূর্ণ ছিল। ওই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? ও বেজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ঈশান নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকালেন। ওমরকে দেখতে পায় না। রাসূলুল্লাহর মনটা যেন খারাপ, আমার নবীর মনটা যেন মলিনী হয়ে আছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কলিজার লাল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি বর্ণনা করছেন, আব্বা জান গভীর রাতে আর কান্না শুরু করে দিয়েছে, বেশি কাঁদছে আর বলছে, আল্লাহ আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে, আমি ওমরকে যদি ইনসান না বানিয়ে দুনিয়ার জমিনের কোন তৃণলতা, কোন ঘাস যদি আমাকে বানিয়ে দিতে, পৃথিবীর জমিনের পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন আমি ওমরকে হিসাব দিতে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্না গভীর রাত পর্যন্ত চলল। হঠাৎ কান্নার আওয়াজটা থেমে গিয়েছে, কান্নার আওয়াজটা থেমে গিয়েছে। কিছুক্ষণ পরে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে থেকে অচেনা সুরে ডাকতে শুরু করলেন, ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, উঠুন ভাই, উঠুন, উঠুন, নামাজ পড়ে নিন, ফজরের আজান হয়ে গিয়েছে, ওয়াক্ত হয়ে গিয়েছে, দেরি করবেন না, নামাজ আদায় করে নিন। আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছে। সারা দিন খাওয়া নাই, কেঁদে 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 হুজুরের আর ক্লান্ত সামনি করে শ্রান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীরে একটু তন্দ্রাচ্ছন্ন মতো ভাব এসে গিয়েছে। এমন সময় অচেনা গলার আওয়াজ সুর দিয়ে ডাকে, ওমর উঠে পড়ুন, উঠে পড়ুন, নামাজ আদায় করে নিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সিজদা থেকে মাথা তুলে চতুর্দিকে দেখতে লাগলেন, কাউকে দেখতে পেলেন না। হযরতে ওমর আওয়াজ দিলেন, কে কে আপনি বলুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই আওয়াজ দেওয়ার সাথে সাথে হঠাৎ ওই ব্যক্তিটা অচেনা গলার মানুষ কি আবার আওয়াজ দিতে লাগলেন, ও নবী পাকের সাহাবী ওমর, আমি হলাম সেই ব্যক্তি যে গতকাল ফজরের নামাজটা কাজা করিয়ে দিয়েছিল। তোমাকে জাহান্নামী বানানোর জন্য আমি নামাজ কাজা করিয়ে দিয়েছিলাম। ওমর, তুমি যখন চেতনা অবস্থায় থাকো, জেগে থাকো, দুনিয়ায় ঘোরাফেরা করো, তোমার কাছে আসতে পারি না, তোমার কাছে আসতে পারি না। তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় আমি 40 দিন আসতে পারি না। তুমি যে রাস্তা দিয়ে যাতায়াত করো আমি অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাই। আমি হলাম অন্য কেউ নয়, তোমার নামাজ কাজা করনে ওয়ালা, কাজা করিয়ে দেনে ওয়ালা। আমি হলাম সেই ইবলিস।